আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে গার্মেন্টস ট্রেডে ব্যবহৃত একটি জনপ্রিয় ব্র্যান্ড ব্রাদার ব্র্যান্ডের একটি বারটেক মেশিন 438HS। তো এই মেশিনটিতে কিভাবে আপনারা প্রপার টাইমিং করবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো যারা আমার ভিডিওটি কমপ্লিটলি দেখবেন তারা খুব সহজেই একটি বারটেক মেশিন এবং একটি বাটন স্টিচ মেশিনে কম সময়ে টাইমিং করতে পারবেন। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যেন পরবর্তীতে এই ধরনের ভিডিও আপলোড করলে সবার আগেই আপনার নোটিফিকেশনে চলে আসে। আর যারা কিনা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং পেজটিকে ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো আজকে আমি আপনাদেরকে এই ব্রাদার ব্র্যান্ডের বারটেক মেশিনটি প্রপার টাইমিং করে দেখাবো। তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি কিনা ভালোভাবে বুঝতে চান। তো প্রথমে আমি আপনাদেরকে নিডেলের সাথে পরিচয় করিয়ে নেব। তো আমরা বারটেক মেশিনে দুই ধরনের নিডেল ব্যবহার করি। একটি হচ্ছে DP5, যার লেন্থ হচ্ছে 38 মিলিমিটার, অর্থাৎ এই নিডেলটি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করে থাকি মোটা কাজের ক্ষেত্রে। তো এখন আমি জ্যাকেটের কাজ করব, তাই DP5 ব্যবহার করব। তো এটি হচ্ছে DP17। তো এই নিডেলটি একটু লম্বায় বড়, অর্থাৎ 43 মিলিমিটার। তো এই নিডেলটিও আমরা বারটেক মেশিনে ব্যবহার করে থাকি। যখন কিনা একেবারেই সিল্কি ফেব্রিক বা পাতলা ফেব্রিক্স আসে তখন আমরা এই নিডেলটি ব্যবহার করে থাকি। অর্থাৎ DP5 থেকে DP17 নিডেলটি 5 মিলি প্লাস আছে। তো এটি আমরা অবশ্যই ভালোভাবে জেনে রাখব। তো ভিউয়ার্স, এখন আজকে যেহেতু আমি জ্যাকেটের কাজ করব, আমার লাইনে জ্যাকেটের কাজ চলতেছে, তো আমি একটু মোটা ফেব্রিক্স, তাই আমি DP5 নিডেলটি আমার মেশিনে ব্যবহার করব। তো টাইমিং করব, আপনারা ভালোভাবে ভিডিওটি দেখতে থাকুন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। তো প্রথমে আমি আপনাদেরকে আরেকটা ব্যাপার শেয়ার করি, এটি হচ্ছে বলা যায় হ্যান্ড হুইল। তো এই হ্যান্ড হুইলের সাহায্যে আমরা মেশিনটি বলা যায় টাইমিং করি। তো এটি একটি তীর চিহ্নর মাধ্যমে রোটেশন দেখানো আছে। তো আমরা অবশ্যই রোটেশন অনুযায়ী মেশিনটি ঘুরিয়ে তারপরেই টাইমিং করব, তাহলে বলা যায় আমাদের টাইমিংটি প্রপার হবে। তো আমরা যখন কিনা হ্যান্ড হুইল বলা যায় ঘুরাই, তার সাথে সাথে কিন্তু আমরা দেখতেছি নিডেল বারটা আমার আপ অ্যান্ড ডাউন হচ্ছে। তো ভিউয়ার্স, আজকে যেহেতু আমি DP5 নিডেলটি ব্যবহার করব, তাহলে আমরা অবশ্যই এই জিনিসটি খেয়াল রাখব, আমাদের নিডেল বারে দাগ কাটা থাকে। তো আমরা যখন DP5 নিডেলটি ব্যবহার করব মেশিনে, তখন অবশ্যই আমাদের নিডেল বার সর্বোচ্চ নিচে নামিয়ে আমাদের নিচ থেকে যেন 4টা দাগ দেখা যায় এমনভাবে রেখে আমাদের বার টাইমিং করতে হবে। অর্থাৎ আমি আপনাদেরকে প্রথমে বার টাইমিংটা কীভাবে করতে হয় সেটি আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা অবশ্যই একটি বারটেক মেশিনে আপনারা টাইমিং করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আমাদের রাবার বুশটা খুলে আমি আমাদের নিডেল বারের সাথে যে ফ্ল্যাট স্ক্রুটি থাকে সেটি লুজ দিয়ে আমি নিডেল বারটা একেবারেই লুজ করে নিলাম। তো লুজটা একটু আলতোভাবে করবেন যেন আপনি হাতের সাহায্যে উপর নিচ করতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখানে যে নিডেল বারের দাগ কাটা আছে 1 2 3 4, তো এটা 4টা দাগ বেশি দেখা যাচ্ছে, আমরা আরেকটু দাগটা কমাবো, অর্থাৎ মুখামুখি রাখতে হবে। আমাদের যে বুশ আছে নিডেল বারের, এই বুশ থেকে আমাদের 4টা দাগ নিচের দিকে দেখা যাবে, এমন অবস্থায় রেখে আমরা আমাদের নিডেল বারটা টাইট করে দেব। ভিউয়ার্স, আর যদি আমরা এই মেশিনটিতেই DP17 ব্যবহার করতাম, তাহলে আমরা কি করতাম, আমাদের যে বুশ আছে নিডেল বারের, এই বুশ থেকে যেন নিচের দিকে 2টা দাগ দেখা যায় এমনভাবে রেখে আমরা আমাদের যে নিডেল বারের স্ক্রুটি ছিল ফ্ল্যাট স্ক্রু, সেটি ভালোভাবে টাইট করে নিতাম। তাহলে আমরা তখন আমাদের DP17টা ব্যবহার করতে পারতাম। কিন্তু এখন আমি আজকে DP5 ব্যবহার করব, তাহলে আমাদের অবশ্যই 4 দাগ শো করাতে হবে। তো আমি আবারও 4টা দাগ আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো 4টা দাগ বুশ থেকে দেখা যাবে এমত অবস্থায় রেখে আমরা আমাদের যে নিডেল বারের ফ্ল্যাট স্ক্রুটি আছে এটি আমরা অবশ্যই ভালোভাবে টাইট করে নেব। আর ভিউয়ার্স, আমরা এই নিডেল বারের স্ক্রুটি অবশ্যই ভালোভাবে টাইট করে নেব, কারণ আমাদের এই নিডেল বারে আর হাত দেওয়ার প্রয়োজন হবে না। আমরা ভালোভাবে টাইট করে আমাদের রাবার বুশটি আবার জায়গা মতো লাগিয়ে নেব। তো ভিউয়ার্স, এখন আমার উপরের কাজ বলা যায় শেষ। এখন আমাদের মূল টাইমিংয়ে আমরা চলে আসি। ভিউয়ার্স, এটি হচ্ছে শেটেল ডাইভার।
যার মাধ্যমেই আমরা মেশিনটি টাইমিং করে থাকি। তো এটিতে একটি 4 মিলি এলকি স্ক্রু আছে, যার সাহায্যে আমরা টাইট লুজ করে মেশিনটি টাইমিং করে থাকি। এটি হচ্ছে সেটেল, যার মাধ্যমেই সেলাইটা তৈরি হয়, অর্থাৎ নিডেলের সুতাটা এই সেটেলের মাধ্যমে ক্যাচ করা হয়। তো ভিউয়ার্স, এটি হচ্ছে ববিন এবং ববিন ক্যাচ। তো এটির মাধ্যমে ববিনের সুতা থাকে, আর এটি হচ্ছে আমাদের রেঞ্জ বডি কাভার বা আমাদের এই সেটেল কাভার বলা হয় এটিকে। তো ভিউয়ার্স, এখন আমরা মূল টাইমিংয়ে চলে আসি। তো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো ভিউয়ার্স, এখন আমি আমাদের এই সেটেল ডাইভারটি ভিতরে প্রবেশ করাবো। তো এটি আলতো লুজ রাখতে হবে, যেন আমাদের এটি স্ক্রুটি এমনভাবে লুজ টাইট রাখতে হবে যেন আমরা হাতের সাহায্যে হালকা আলতোভাবে ঘোরাতে পারি উপরে নিচে। তো এখন কিভাবে আসলে টাইমিং করি বিষয়টি দেখুন। তো আমরা নিডেল বার সর্বোচ্চ নিচে নামিয়ে আমরা আমাদের এই সেটেলের মাথাটা আমাদের নিডেল থেকে বাহিরের দিকে 4 থেকে 4.5 মিলি পর্যন্ত রাখবো এবং নিডেল সেটেলের সাথে নো টাচ নো গ্যাপের মতো রাখবো। অর্থাৎ আমাদের এই সেটেল ডাইভারটি কিন্তু নিডেলের গার্ডারের কাজ করে অনেকটা, কারণ নিডেলটা যখন নিচে নামে তখন এই বলা যায় গার্ডারের মতো এটি সাপোর্ট দিয়ে নিডেলের ভাইব্রেশনকে বন্ধ করে দেয়। তো ভিউয়ার্স, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা অবশ্যই এই জায়গাটা খুব সেন্সিটিভভাবে কাজ করবেন, অর্থাৎ নিডেল বার সর্বোচ্চ নিচে নামিয়ে আমাদের যে সেটেল ডাইভারটি আছে এটি আপনার নিডেল থেকে 4 মিলি এলকির সাহায্যে আপনারা মেপে দেখবেন 4 থেকে 5 মিলির মতো বাহিরে থাকবে, তাহলে আমাদের টাইমিংটা মোটামুটি কন্ডিশনে চলে আসবে। তো এখন আমরা বলা যায় মেশিনে সেটেলটি লাগিয়ে একটু দেখি কেমন দেখায় বা টাইমিংটা আমাদের কেমন হয়েছে। তো এটি আমরা একটু ভালোভাবে খেয়াল করি। তো এখন কিন্তু আমার টাইমিংটা একটু বলা যায় শর্ট হয়ে গেছে, অর্থাৎ গ্যাপটা অনেক বেশি হয়ে গেছে। আমাদের সেটেলের মাথা থেকে নিডেলের গ্যাপ থাকবে 3 মিলিমিটার, অর্থাৎ আমাদের যে সেটেল ডাইভারটি আছে এটি আমরা 4 মিলির চেয়েও একটু বেশি সামনে নিয়ে গিয়েছিলাম বা 5 মিলির চেয়ে একটু কাছাকাছি নিয়ে গিয়েছিলাম, যার কারণে কিনা আমাদের গ্যাপটা একটু বেড়ে গিয়েছিল। তো আমরা আর একটু গ্যাপ কমিয়ে নিলাম, অর্থাৎ এখন এই যে 3 মিলি গ্যাপ কিন্তু ঠিক আছে। অর্থাৎ আমাদের শ্যাটেল আমাদের নিডেল থেকে শ্যাটেলের মাথা 3 মিলিমিটার দূরে থাকবে। এমত অবস্থায় রেখে আমরা অবশ্যই আমাদের 4 মিলি এলকি স্ক্রুটি শ্যাটেল ডাইভারের ভালোভাবে টাইট করে নেব। তো ভিউয়ার্স, আমরা কিন্তু অবশ্যই এই জিনিসটি মনে রাখবো, আমরা নিডেল যখন নিচের দিকে ডাউন হবে তখন শ্যাটেল ডাইভারের সাথে আমাদের নিডেলটা ওঠার সময় আলতো টাচ করবে, নো টাচ নো গ্যাপের মতো। এরপর আমাদের যে 3 মিলি এলকি স্ক্রুটি আছে এখানে, তো এই 3 মিলি এলকি স্ক্রুটি আমাদের লুজ করে নিতে হবে। তো লুজ করার পরে এর পাশেই একটি ফ্ল্যাট স্ক্রু আছে। তো এই ফ্ল্যাট স্ক্রুতে একটি ডাইভার প্রবেশ করিয়ে আমরা ডান বামে ঘুরিয়ে আমাদের সেটেলটি নিডেলের সাথে নো টাচ নো গ্যাপ করে দেব। অর্থাৎ আমরা এই ফ্ল্যাট ডাইভারের সাহায্যে যখন কিনা ডান বামে ঘোরাবো তখন আমাদের সেটেলটি রেঞ্জ বডি সহ সামনে পিছনে মুভ করবে। তো আমরা নো টাচ নো গ্যাপ করে আমরা এই সেটেল টাইমিংটি করে দেব। তো যখন কিনা স্কার্ভের এদিক দিয়ে আমাদের টাইমিংটি হবে, অর্থাৎ যখন নিডেল বার উপরের দিকে উঠবে নিচ থেকে এবং সেটেল স্কার্ভের মাঝামাঝি দিয়ে টাইমিং হবে, এমত অবস্থায় রেখে আমরা নো টাচ নো গ্যাপ করে আমরা এই 3 মিলি স্ক্রুটি ভালো করে টাইট করে নেব। তাহলে আমাদের বলা যায় টাইমিং প্রপার করা হয়ে যাবে। তো এমত অবস্থায় আমরা আরেকটু ভালোভাবে চেক করে সব যদি আমাদের কাছে মনে হয় ওকে আছে, তো আমরা এখন সুন্দর মতো বলা যায় আমাদের মেশিনের সেটেল, তারপর হচ্ছে আমাদের সেটেল কাভার আর হচ্ছে আমাদের ববিন কেস আমরা ভালোভাবে লাগিয়ে নিডেলের সুতা লাগিয়ে আমরা এখন মেশিনটি সেলাই ধরাবো। আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি আমাদের মেশিনটি টাইমিং প্রপার হয়েছে, আমরা এক চান্সেই মেশিনটিতে সেলাই ধরাতে পারবো কোনো সমস্যা ছাড়াই। তো আমরা উপরে সুতাটা একটু ভালোভাবে দেখে নিলাম। তো এখন আমি নিডেলের সুতা প্রবেশ করাচ্ছি। তো একটা টুকরা ফেব্রিক্সে আমি আপনাদেরকে সুইং করে দেখাই, আমি কয়েকটা বারটেক করে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন মেশিনটি আমার বলা যায় বারটেকটা কেমন হচ্ছে বা কত সুন্দর হচ্ছে।
তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে কয়েকটা বারটেক করে দেখাচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন মেশিনটি আমাদের এক চান্সেই ওকে হয়েছে। তো ভিউয়ার্স, যেটা হচ্ছে টপ সাইড, এটা হচ্ছে ইনসাইড। তো দুইটি সাইডের বারটেকই খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো টেনশন যদি একটু 19-20 হয়, সেটি আমরা বলা যায় টাইট লুসের মাধ্যমে ঠিক করে নেব। তো টাইমিংটা আশা করি আপনারা প্রপারলি বুঝতে পেরেছেন। যদি কারো বুঝতে অসুবিধে হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো ভিডিওটি কেমন হয়েছে ভিউয়ার্স, যদি কিনা ভালো হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যেন পরবর্তীতে এই ধরনের ভিডিও আপলোড করলে সবার আগেই আপনার নোটিফিকেশনে চলে আসে। আর যারা কিনা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।